আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এস এম মালিভারা ইউটিউব চ্যানেল। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সর্বপ্রথম, রেখা কি? রেখা হচ্ছে বিন্দু চলার পথকে রেখা বলে। রেখা কত প্রকার? রেখা হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে কি সরল রেখা, অপরটি হচ্ছে বর্গরেখা। তো সরল রেখা, বিন্দু, কোনো রেখা সোজা পথে চললে তাকে, কোনো রেখা, কোনো বস্তু যদি সোজা পথে চলে তাকে সরল রেখা বলে। যদি আর বর্গরেখা হচ্ছে কোনো রেখা চলার পথে যদি তার গতির পথ গতির পথ পরিবর্তন করে এঁকে বেঁকে চলে তাকে বর্গরেখা বলে। তো এখন আমরা রেখা সম্পর্কে ধারণা পেলাম। এখন আজকে সরল রেখা, সরল রেখায় সর্বপ্রথম আমাদেরকে যা জানতে হবে তা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক কি? স্থানাঙ্ক হচ্ছে স্থান যোগ অঙ্ক। স্থানাঙ্ক হচ্ছে স্থান যোগ অঙ্ক। স্থানাঙ্ককে দুই ভাগে ভাগ করা যায়, পোলার স্থানাঙ্ক এবং কাস্তীয় তো সরল রেখাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কাস্তীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্ক। কাস্তীয় স্থানাঙ্ককে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। পোলার স্থানাঙ্ককে আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয়। কাস্তীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে বানানোর নিয়ম বা সূত্র বলতে হচ্ছে, একটি হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আর আর বের করার জন্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা আর পাবো। আর থিটাকে বের করার জন্য থিটার সূত্রটি হচ্ছে ট্যান থিটা ইকুয়াল ওয়াই বাই এক্স, আর এখানে ট্যান থিটা ইকুয়াল হবে ট্যান ইনভার্স ওয়ান এক্স বাই ওয়াই বাই এক্স। আর দুটি সূত্র জানতে হবে, তা হচ্ছে এক্স ইকুয়াল আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তো আমরা এই ট্যান ট্যান থিটা এবং ট্যান থিটা ট্যান থিটা ওয়াই বাই এক্স, এই সূত্রগুলোকে আমরা বের করার জন্য আমাদেরকে যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে চতুর্ভাগ নির্ণয়। তো আমরা এই চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে, তো আমরা এটাকে নির্ণয় করার জন্য সর্বপ্রথম চতুর্ভাগ নির্ণয় করব। চতুর্ভাগে আমরা জানি প্রথম চতুর্ভাগে সকলে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে প্লাস মাইনাস, তৃতীয় চতুর্ভাগে সকলে মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। তো প্রথম চতুর্ভাগের জন্য আমাদেরকে সূত্র জানতে হবে। প্রথম চতুর্ভাগ এর জন্য থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস, এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়ান মডুলাস অফ এক্স ওয়াই বাই এক্স, এবং তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা পাই প্লাস ট্যান ইনভার্স ওয়ান মডুলাস অফ ওয়াই বাই এক্স, এবং চতুর্থ চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। স্থানাঙ্ক এক্স ইকুয়াল এখানে 3 দেওয়া আছে এবং ওয়াই ইকুয়াল ধরে নেই 3√3। তো
তো আমরা এটা করার জন্য পোলার স্থানাঙ্কের সূত্রটি জানি যে আর স্কয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর আর সুতরাং আর ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর সুতরাং সমান এখানে এক্স ইকুয়াল আছে 3, তো এটার স্কয়ার এবং এখানে আছে 3√3 হোল স্কয়ার। আর উপরে রুট চাপিয়ে দিব, তো এখানে হচ্ছে 9, আর এখানে আছে প্লাস, এখানে হচ্ছে 9 ইন্টু 3, কারণ দুটি রুটকে মানে এখানে আছে রুট ওভার 3, দুইটা রুটকে একত্রে করলে একটি পূর্ণ সংখ্যা আসে। তো এখানে হচ্ছে, আর এখানে আমরা রুট ওভার টি দিয়ে নিব। তো এখানে আমাদের আর ইকুয়াল আসবে 3 নং 27 আর হচ্ছে 9, এখানে 9 প্লাস 27 রুট ওভার আইতাছি। এখানে হচ্ছে 36 রুট ওভার 36, সুতরাং 36কে রুট করলে হচ্ছে 6। তো আর ইকুয়াল হচ্ছে 6। এই সাইডে আমরা 10 ইনভার্স 1, এখানে হচ্ছে 10 ইনভার্স থিটা আর ওয়াই বাই এক্স। তো আমরা এই থিটাটাকে এই সাইডে রেখে 10 ইনভার্স 1 বাই ওয়াই বাই এক্স। এখন তো এখানে 10 ইনভার্স 1 আর এখানে আছে এক্স। এক্স এর মান আমরা পেয়েছি কত? এক্স এর মান পেয়েছি রুট ওভার 3 বাই এখানে এক্স এর মান হচ্ছে শুধু 3। আর আমরা এটা যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, কারণ এর প্রথমে আছে 3, সামনে আছে প্লাস, কোনো কিছু নাই মানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে। তো এটা প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগের জন্য আমাদের সূত্র এটাই পড়বে। কারণ আমরা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি যে প্রথম চতুর্ভাগের জন্য যে সূত্র, তা হচ্ছে তোমাদের জন্য এই যে 4টি আমি সূত্র লিখে দিয়েছি, এই যে প্রথম চতুর্ভাগের জন্য, দ্বিতীয় চতুর্ভাগের জন্য এবং তৃতীয় চতুর্ভাগ ও চতুর্থ চতুর্ভাগের জন্য তোমাদের যে সূত্রগুলো লিখে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে দেখে নিবে আর মুখস্থ করে রাখবে, যাতে অঙ্কগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এখন আমরা জানি যে 10 ইনভার্স এখানে, আর এখানে এখানে 3√3 বাই 3, এটা সমান আমরা জানি 10 10, এটা সমান আমরা জানি। এখন আমরা এই 3কে এই 3-র সাথে কেটে নিব, আর এখানে আছে √3 আর উপরে কিছু নেই, এই জন্য আমরা সূত্র একটা লিখতে পারি যে 10, এখানে √3-র মান হচ্ছে 10 পাই বাই 3। তো এখানে যেহেতু ইন্টু আছে আর এই টেনে টেনে কাটা যাবে, তো এখানে থাকবে থিটা ইকুয়াল পাই বাই
রুট 3। তো নির্ণয়ে নির্ণয়ে পোলার স্থানাঙ্ক ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই, এখানে হবে আর ইকুয়াল আমরা পেয়েছি আর এবং থিটা ইকুয়াল আমরা এখানে পাইছি 6 এবং পাই বাই রুট 3। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আমরা এখন দ্বিতীয় অঙ্কটি করার জন্য প্রথমে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে তা আমরা লিখে নিব। এখানে x সমান দেওয়া আছে -1 এবং y ইকুয়াল দেওয়া আছে √3। তো আমরা এটাকে দেখতে পাচ্ছি, এটা আছে প্লাসের ঘরে, এটা আছে মাইনাসের ঘরে। তো এটার জন্য আমরা তো এই অঙ্কটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, কারণ প্রথমে আছে মাইনাস এবং দ্বিতীয় আছে প্লাস, এটা দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র হচ্ছে পাই মাইনাস 10 ইনভার্স 1 মডুলাস অফ এক্স ওয়াই বাই এক্স। তো আমরা এটাকে পোলার স্থানাঙ্ক করার জন্য স্থানাঙ্ক আর ইকুয়াল লিখে ফেলবো। এখানে আর ইকুয়াল লিখে ফেলবো √(x² প্লাস y²)। এখানে সকলের মাথার উপরে রুট চাপিয়ে দেব এবং এখানে x ইকুয়াল দেওয়া আছে -1 প্লাস এখানে দেওয়া আছে y ইকুয়াল √3। তো এর উপরে রুট চাপিয়ে দিলে এই -1 কে স্কয়ার করলে আমরা শুধু 1 পাবো, আর এই প্লাস থাকলো, আর এখানে দুটি রুটকে একত্রে করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ 3। তাহলে এখানে হচ্ছে 4 কে রুট করলে আমরা 2 পাবো। আর এখানে আমরা তাহলে এই সূত্রটা পাবো থিটা ইকুয়াল আমরা যে সূত্রটা পাবো তা হচ্ছে থিটা, এখানে হচ্ছে পাই -10 ইনভার্স 1 মডুলাস অফ এক্স বা ওয়াই বাই এক্স। আর এখন আমরা যেটা লিখব, এখানে তো আমরা এটার উপরে পাইটাকে রেখে দেব -10 ইনভার্স 1, আর এখানে মডুলাস করব y এর মানটা দেওয়া আছে √3 বাই এখানে আছে x এর মান দেওয়া আছে -1, আর এটাকে মডুলাস করলে আমরা পাবো পাই -10 ইনভার্স 1, এখানে হচ্ছে 3/√3/1। তো 1 এটা না দিলেও চলবো। তো আমরা এখন যে সূত্রটা যা লিখতেছি এখানে হচ্ছে পাই, আর যেহেতু √3 নিচে 1 আছে, তাই এটার মান হচ্ছে 10 তাই তো আমরা এটাকে 10 ইনভার্স 1 ইন্টু 10, আর এখানে √3/1, এটাকে আমরা 10 কেটে দিব। তাহলে এখানে পাচ্ছি পাই,
আর এখানে পাচ্ছি মাইনাস √3/1। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আমরা এখানে নির্ণয়ে যেটা লিখে দেব, পোলার স্থানাঙ্ক, নির্ণয় পোলার স্থানাঙ্ক হবে আর ও থিটা ইকুয়াল হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 2 এবং থিটা ইকুয়াল হচ্ছে পাই। তো এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর।